টঙ্গীর তুরাগ তীরে কাল শুরু হচ্ছে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এ ধাপে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। আয়োজকরা জানান, এরই মধ্যে মুসল্লিরা মাঠে আসতে শুরু করেছে। রয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ইকবাল সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। টঙ্গীর তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমার মাঠ পুরোপুরি প্রস্তুত। বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এসে জড়ো হচ্ছেন মাঠে। এ ধাপে অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। মুসল্লিরা জানান, ইজতেমার প্রথম রাত পবিত্র শবে বরাতের রাত হওয়ায় এবার বহু মানুষ ইবাদত বন্দেগীতে যুক্ত হবেন। যে কারণে দুর্ভোগ এড়াতে আগে ভাগেই এসেছেন অনেকেই, এখনো আসছেন। এই শিক্ষা নিয়ে আমরা এই গ্রামে যে সব ভাইদের কাছে পৌঁছাইতে পারি এবং সারা উম্মতি মোহাম্মদের ভাইদের কাছে পৌঁছাইতে পারি। সমস্ত মুসলমান জান্নাতি হয়ে যায়। এই এক ফিকির, একটা ফিকিরের মজমা, এটা নবী আলা মেহনত, এটা দাওয়াতের মজমা। প্রথম দিন ফজর নামাজের পর বয়ান করবেন মাওলানা আব্দুল সাত্তার নিজামুদ্দিন। এরপর সকাল 10:30টায় বিভিন্ন খিত্তায় শুরু হবে তালিম। দুপুর 1:30টায় অনুষ্ঠিত হবে জুমার নামাজ। ইমান আমল শিক্ষা করতে পারে, দিনের উপর চলতে পারে, আল্লাহর হুকুম নবী তরিকা মতো চলতে পারে, এটা শিক্ষা করার জন্য আমরা এখানে আসছি। আল্লাহ তাআলা যে দাওয়াতের কাজ চালু করেছেন, এইটাই হচ্ছে সেই কাজ। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার জানান, শান্তিপূর্ণ ইজতেমা অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মুসলমান হিসাবে এখানে এসেছেন, এই পবিত্র দায়িত্বটি ইমানের অংশ হিসাবে নিয়ে আপনারা পালন করবেন। রবিবার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার শেষ পর্ব। এর আগে 31শে জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি 2 ধাপে ইজতেমা আয়োজন করেন সুরায়ে নিজাম বা মাওলানা জুবাইরের অনুসারীরা। আব্দুল্লাহ মামুন, 71।